আকন্দ ফুলের গাছটা দেখুন বন্ধুরা, কত যে ফুল ফুটেছে, এটা সব দিনে আমাকে ফুল দেয়। আর শিব ঠাকুরের মাথায় বেলপাতার আকন্দ ফুল দিয়ে মনটা শান্তি হয়ে যাবে, পুজো করতে পারে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি। আর সকালবেলা বিভিন্ন যেরকম ঘুরতে পারে সেরকম ঘুরতে বেরিয়েছি। আর এই যে আপনাদেরকে সকালবেলায় আকন্দ ফুলের গাছ দেখালাম, মহাদেবের প্রিয় ফুল। হ্যাঁ, আকন্দ আর ধুতরা, এই যে আমিও কিছু তুলে নিয়েছি পুজো করবো বলে, বেশ ভালো লাগছে। আর বৃষ্টি গতকাল রাত্রি থেকে, সন্ধ্যে থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে মেদিনীপুরে আমাদের। হ্যাঁ, অবশ্য সব জায়গায় খবর টবর নিলাম, সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে। তো আজকেও হবে, এই এখন চলবে। যা গরম ছিল সে গরমটা এখন নেই। আর এই হাঁটতে বেরিয়েছি, একটু হেঁটে নিই, তারপরে তো কাজকর্ম আছে। ফুল দেখছেন, গাদা এত সুন্দর ফুল এখানটায়, আমার তো ভালোই লাগে, প্রচুর হয়েছে। হ্যাঁ, তারা আকন্দ ফুল দরকার হলে এখানে চলে আসবেন, শিবের মাথায় দিবেন আর পুজো করবেন। একটা বেলপাতা আর একটা আকন্দ ফুল, কি যে শান্তি লাগে। হ্যাঁ, ধুতরা ফুল হয়তো সব দিন পাওয়া যায় কিনা, হয়তো পাওয়া যায় না, কিন্তু এই ফুলটা আমি সব দিন পাই এখান থেকে। এই আর কালকে সাদা পাই। ঠিক আছে, চলুন একটু হাঁটি, তারপরে আবার কালকে রান্না বান্না সবকিছু কাজকর্ম তো আছে। এই ফুটাগুলো খুব ভালো লাগে, দেখো এই যে আজকে ফুটেছে। আকন্দ ফুলের অনেক রকম আছে, এটা তো একটু লাল ধরনের, আবার একটা সাদা হয়, আবার একটা খুব সাদা হয়। 3-4 রকমের আছে আকন্দ ফুল। এই আকন্দ ফুলটাও যতই দেখি ততই মনে হয়, কিন্তু না, বেশি তুলে কি হবে, আবার তো কালকে আসি। চলুন যাই, সেটাই না, বাড়ির দিকে তারপরে যাবো। রান্না বান্না, পুজো আজা অনেক কিছু আছে, যা থাকে আর কি। সকালবেলায় মেন হচ্ছে ঘোরা। এই ঘোরাটা হয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে পুজো আছে, কাজকর্ম আছে, অনেক কিছু আছে, সেসবগুলো থাকতে হবে। বাগানে প্রচুর ফুল হয়েছে, সেই ফুলগুলো তুলতে হবে, এই আর কি। হ্যাঁ, চলুন যাই। আর ছিন্ন মস্তা মানে ঝুমকো জবা অনেকগুলোই হয়েছে, আর খুব সুন্দর ঝুলছে। কালারগুলো বেশ সুন্দর হয়েছে, টকটকে লাল। ভরপুর হয়েছে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর এদিকেও ডালগুলোই হয়েছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লাল হয়ে গেছে, সব ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হচ্ছে, উপরের দিকেও হয়েছে। সাদা ফুলগুলো দেখুন কত বড় হয়ে ফুটেছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা।
জয় মা সন্তোষী মা, 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 জয় মা সন্তোষী মা। সব ঠাকুরেরই পুজো করলো, স্পেশালি সন্তোষী মা। আজকে সন্তোষী মা শুক্রবার, সন্তোষী মায়ের পুজো ম্যাডাম এইমাত্র করে উঠল। জয় মা সন্তোষী মা, 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 জয় মা সন্তোষী মা। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। একটু বন্ধুরা একটু আলু সিদ্ধ মাখবো, লাল লাল করে, বা গন্ধটাকে উঠেছে রাখো। তার সাথে একটু জিরে দিয়ে দিচ্ছি, একটু জিরে দিয়ে দিচ্ছি। এবার তুলে নিই। এটা আলু সিদ্ধ মাখবো বন্ধুরা। এবারে এই যে কাবলি ছোলা ঘুগনি, সোয়াবিন দিয়ে দেবো। সয়াবিন, তেলের উপরে দিলে হ্যাঁ, তেল দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদটা দিলাম, হলুদ, নিরামিষ তো টাইট হয়ে গেছে না, একটু জিরে ধনে গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে কষিয়ে দিলাম। কাবলি ছোলা, সোয়াবিন, হ্যাঁ, তার বন্ধুরা কর্তামশাই বলছে আমি এগুলো সব সিদ্ধ করে তো করছি, তাহলে একটু মিষ্টিটাও দিয়ে দিই। আমার কোর্স কমপ্লিট হয়ে গেল। লাস্টে একটু ধনে পাতা দিই, একটু মিষ্টি মিষ্টি হবে। কাবলি ছোলা ঘুগনি, সোয়াবিন দিয়ে দিই। একটু আমি আদা রেড করে দেবো, বুঝলে, ভালো লাগে। আদাটা ভালো লাগে খেতে, এই যে আদা। ভালোই লাগবে। আসলে সব সিদ্ধ করা তো, আর যে আলুর খোসা দিয়ে বন্ধুরা রান্না করবেন দেখবেন, এখন তো নতুন আলু, হ্যাঁ, এরকম খোসা দিয়ে রান্না করে দেখবেন কি দারুণ লাগবে খেতে। হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো, একটু গরম জল। আর জল দেবো না, ফুটে যাবে। ধনে পাতা দিলে হয়ে যাবে। ধনে পাতা, হ্যাঁ 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 হ্যাঁ। কাবলি ছোলা ঘুগনি কিন্তু কমপ্লিট, সব কিছুই দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে। আজকে
আজকে তাহলে সন্তোষী মায়ের নিরামিষ থালি। হ্যাঁ সন্তোষী মায়ের নিরামিষ থালিতে মনে হয় ঠাকুরের ভোগ। হ্যাঁ একই জিনিস, তবে হ্যাঁ তরকারি হেরফের হয়। যেমন আজকে সজনে শাক, গাছের সজনে শাক হয়েছি, ওইটা একটা আলাদা জিনিস। পটল পোস্ত করেছি, পটল ঝিঙে। আলাদা করে কিছু বলছি না, হ্যাঁ আমি একটা কথাই বলছি যে মনে হচ্ছে যেন ঠাকুরের ভোগ খাচ্ছি। আর বন্ধুরা নিরামিষই হলেও কিন্তু হেরফের রান্না হয়। রান্না তো হেল্পের হয়। হ্যাঁ, ইঁচড়ের ঝোল, গাছ পাতার ঝোল, পটলের পোস্ত, পটল পোস্ত, সজনে শাক ভাজা, হ্যাঁ তারপরে বেগুন ভাজা। হ্যাঁ ওটা তো থাকবেই, একটা ভাজা থাকে। নিরামিষিতে একটা ভাজা না হলে ভালো লাগে না। নিরামিষি রান্নাতে একটা ভাজা যা হোক, সে পটল বেগুন আলু যা হোক একটা ভাজা হলে ভালো লাগে নিরামিষি রান্না। খুব গরম ভাতটা নাকি ইঁচড়ের রান্নাটা, ইঁচড়ের ঝোল গরম কিন্তু এটা খুব বেশি। আমার কাছে আর কি গরম কি ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, তুমি এবার খাওয়া দাওয়া করো, বুঝলে বন্ধুরা। কর্তামশাই খাক। রেজিস্ট্যান্স হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, পুজো টুজো করেছি, সকালে মর্নিং ওয়াক করেছি, আপনাদের সবটাই দেখেছি। হ্যাঁ ঘোরাঘুরি করেছি। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সেটাও আপনাদের বলেছি। আজকেও বৃষ্টি হবে বন্ধুরা। যাই হোক, নিরামিষ রান্না খেতে ভালো হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আর প্রথম থেকে সেই স্পেসিফিক্যালি কোনো তরকারি কথা বলছি না, হ্যাঁ কিন্তু সার্বিকভাবে খেতে খুব হ্যাঁ সুস্বাদু। ঠাকুরের নাম করে হওয়ার তো সে সবাই অনুভব করতে পারে যে ঠাকুরের নাম করা হলে, নাম করে রান্না করলে যে কোনো জিনিস খুব সুন্দর হয়, খুব ভালো হয়, আর প্রসাদ প্রসাদ মনে হয়। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন আর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।